চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবীজি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য দেখত, তাহলে তাদের হাতের আঙুল নয় বরং হৃদয়টাই কেটে ফেলত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই কবিতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবীজি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য দেখত, তাহলে তাদের হাতের আঙ্গুল নয় বরং হৃদয় কেটে ফেলত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই কবিতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করেছেন। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মসজিদের নববীতে প্রবেশ করছিলেন। সামনে দিয়ে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি ছিল পূর্ণিমার রাত। মাথার উপর ভরা পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। সেই সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকান, আবার আকাশের চাঁদের দিকেও তাকান। তিনি বলেন, আমার অন্তর সাক্ষী দেয়, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক সুন্দর, অনেক উজ্জ্বল। মুমিন হৃদয়ের একান্ত আশা যদি সব কিছুর বিনিময়ে হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে এক নজর দেখতে পেতাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার যে উম্মত ইমানের চোখে একবার আমাকে দেখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আকার আকৃতি অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের বর্ণনা দিতেন, তখন বলতেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক লম্বাও ছিলেন না এবং একেবারে বেটেও ছিলেন না, বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির। তার মাথা মোবারকের চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না। তিনি অতি স্থূল দেহী ছিলেন না এবং তার চেহারা মোবারক একেবারে গোলও ছিল না, বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত। চোখ মোবারকের বর্ণনা ছিল কালো এবং পলক ছিল লম্বা ও চিকন। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। পুরো দেহ মোবারক ছিল পশমহীন। অবশ্য পশমের চিকন একটি রেখা বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত লম্বা ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। মনে হতো যেন সূর্য তার মুখ মণ্ডলে ভাসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা চলার মধ্যে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখিনি। তার হাঁটার সময় মনে হতো মাটি যেন তার জন্য সংকুচিত হয়ে এসেছে। আমরা তার সঙ্গে সঙ্গে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে হাঁটতাম, অথচ তিনি স্বাভাবিক নিয়মেই হাঁটতেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিয়ারতে বাইতুল্লাহ নসিব করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।